এটা হচ্ছে আমাদের ঘেরের পার। এই হচ্ছে ঘের, মাছ এখানে মাছ রাখা। আর এই ঘেরের পাড়ে সব মনে করেন যে গাছ লাগানো আছে, বরবটি গাছ, তারপরে আম গাছ, পেঁপে গাছ, তার উস্তে গাছ, বেগুন গাছ, সব গাছ লাগানো আছে। এই যে এই 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 যে আছে বেগুন গাছ, এই যে বেগুন গাছ, বেগুন এই এখনো ছোট ছোট বেগুন, বড় হয়ে পারে নাই, আরও বড় হবে বেগুনগুলা। আর এটা হচ্ছে আম গাছ, আম গাছ আছে এই সারি দিয়ে লাগানো আছে, সব আম গাছ, এই সারি সারি আম গাছ লাগানো আছে। আর এই পাশে আছে আপনার উস্তে গাছ আছে, এই যে উস্তে গাছ, এই যে উস্তে গাছ, এই কিছু কিছু উস্তে হয়েছে, মানে এখনো হয়ে পারেনি, এই যে কিছু কিছু হয়েছে বর্ষার জন্য। আর মাটি তো যে মাটি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এই যে উস্তে হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, সব বড় বড়, তা ছোটো তা না। আর ওই পাশে আছে শশা গাছ, ওই যে দেখতেছেন ঘেরের পাড়ে, ঘেরের পাড়ে দেওয়া আছে, ভেরি করে দেওয়া আছে, সব শশা গাছ, ওইগুলো হচ্ছে সব শশা গাছ। আর এই যে নিচে দেখতেছেন, এই যে নিচে আছে সব ছোট ছোট উস্তে যেগুলো খান, ওইগুলা। আরও আছে গাছ অনেক, ওই পাশে বরবটি সিম গাছ আছে, আর বরবটি সিম আছে, তারপরে লাউ গাছ আছে, তারপরে আপনার বাঙ্গি গাছ আছে, তারপরে অনেক গাছ আছে যা এই ঘেরের মধ্যে। মাছ আছে, মানে বাইরে শুধু চাল আর তেল আর মশলা এই শুধু কেনা লাগবে, এর বাইরে আর কিচ্ছু কেনা লাগবে না, সব এই জায়গাতেই হবে। আর এবং সব ফরমালিন মুক্ত। তা চেষ্টা করেছি কিছু করার, তা এইগুলো মনে করেন সব করে আসি, আর বাইরের থেকে কিনবো না। যদি কোনোদিন ফরমালিন মুক্ত বাংলাদেশ হয় তখন কিনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই প্রজেক্টটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর সবাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন।